দীপান্বিতার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ শনিবার, বিকেল এখন প্রায় 6টা। ওহো সন্ধে 6টা। আমিও না কি যে বলে ফেলি মাঝে মধ্যে। আজকে আমাদের বাড়িতে জিও ফাইবার ওয়াইফাই লাগানো হলো। তবে এখন টিভি, ল্যাপটপ, আমার ফোন, আমার মায়ের ফোন চালানোর জন্য জিও ফাইবারটা নিতেই হলো। এক কাজে সব কাজ হয়ে যাবে। আমার বাবার আবার কিপ্যাড ফোন জানেন, আগে শুধু আমার মা আর আমার ফোনে রিচার্জের জন্য টাকা যেত। এখন ভাবছি যে 4টে জিনিস যদি একেবারেই করে নেওয়া যায় তাহলে তো ভালোই হয়। তাহলে ওয়াইফাই বসিয়ে নেওয়াই ভালো। ইস্ট অ্যান্ড ওয়েস্ট, রাত্রির বেলা বাজার করা ইজ বেস্ট। চলো। আরে না গো, এটাই বললাম, তার কারণ হচ্ছে রাত্রিবেলা বাজারে গেলে আমি একটু কম ভিড় পাই। দিনের বেলা রোদের মধ্যে প্রথমত ভিড়, তার মধ্যে রোদ, সেই জন্য রাত্রিবেলা মাঝে মধ্যে আমি বাজার করতে আসি। বলুন, সব নেওয়া হয়ে গেছে, এবার রান্না বান্না করতে হবে। আজকে না, কালকে করতে হবে। কাল রোববার, সেই জন্য রোববারের বাজারটা করে রাখলাম। যেহেতু কাল রোববার, সবজি, মাংস আরও বিভিন্ন জিনিস নিলাম। তারপর কিন্তু মুদিখানা দোকানে চলে এসে আরও কিছু মশলাপাতিও নিলাম। সব কিছুই দেখি বাড়িতে ফুরিয়ে গেছে। বাড়িতে আমি ঢুকতে না ঢুকতেই দেখি মা নিয়ে এসছে ডার্ক চকলেট। এবার আমাকে দেখে কে, ব্যাস খেতে বসে পড়লাম। মা বলছে, ওরে এখন তো ভাত খাবি, তুই ডার্ক চকলেট খাস না। বললাম, ধুর, 2 কামড় খেলে 2 বাইট খেলে কি হবে। যাই হোক, আজকে আমাদের ডিনারে ছিল গোবিন্দভোগ চালের ভাত, ঘি, একটু আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, লঙ্কা সিদ্ধ। এত অমৃত লাগে কি বলবো। তারপর নেক্সট ডেতে আমার আপকামিং 3 থেকে 4 দিন ভিডিওতে যে ভয়েস ওভারগুলো আসবে একটু অন্যরকম শোনাবে, কারণ আমার গলার কন্ডিশন কাল রাত থেকে ভালো নেই। সো প্লিজ মাইন্ড করবেন না, গলাটা ঠিক হয়ে গেলে মানে ঠিকঠাক ভয়েস ওভার আসবে। সকালে ঘুম থেকে উঠেই ফলো করছি যে আমার গলাটা খুবই ব্যথা করছিল আর কাশি হচ্ছিল আর খুবই গলা ব্যথা করছিল। মানে কি অস্বস্তি যে লাগছিল বলে বোঝাতে পারবো না। তবে আমার তো আর সুখের জীবন না, রান্না করতেই হবে, সংসার ধর্ম পালন করতেই হবে, তার সাথে কাজও করতে হবে। আচ্ছা, তোমরা যারা জিজ্ঞাসা করো তোমার মা রান্না করে না, বা তুমি এখন কেন কাজ করো, তোমার বাবা মা তোমাকে কিছু দেয় না, আসলে সবাই সবই দেয়। তবে সেলফ ডিপেন্ডেন্ট বলেও তো একটা জিনিস আছে, তাই না? আমি জীবনটাকে এমন তৈরি করব যাতে আমাকে কখনোই পরনির্ভর না হতে হয়। তবে আজকে থেকে আমি এরকম না, গত 6 থেকে 7 বছর ধরেই আমি এরকম। ও হ্যাঁ, আজকের ব্লগের মধ্যেই বলে দিতে হবে, আজ রোববার, সকাল এখন প্রায় 9টা। আমি এখন লাঞ্চ বানাতে দাঁড়িয়ে পড়েছি। চা খাওয়া, ব্রেকফাস্ট করা সবই মোটামুটি কমপ্লিট। এবার বানাতে হবে লাঞ্চ। তো আজকে আমি কী কী রান্না করি সেগুলো আপনারা দেখতে থাকুন। আজকে বানাবো, রোববার মানেই তো বাঙালিদের ঘরে চিকেন হতেই হবে, সেই জন্য চিকেন এনেছিলাম কাল রাতে, যাতে আজকে সকালে তাড়াহুড়ো না করতে হয়। আজকে বানাবো চিকেন, তার সাথে কিছু ভাজা আইটেম, আর মা 3-4 দিন ধরে রায়তা খাবে বলে বায়না করছে, আর তার সাথে একটু আগের দিনের চাটনি রয়েছে, ব্যাস। আর একটু স্যালাড কেটে নেবো। বাহ, পুরো অমৃত যাকে বলে। চিকেনটা না সকালবেলা একটু ম্যারিনেট করতে রেখেছিলাম বলে চিকেনটা আরও সুন্দর হয়েছে, মানে সফট হবে রান্না করলে। নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল আর একটু টক দই মাখিয়ে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা ম্যারিনেট করেছিলাম। এবার সর্ষের তেলে প্রথমেই চিকেনগুলোকে ভেজে নিলাম। চিকেন যদি না ভাজি আমার কেমন একটা গন্ধ লাগে। মাছ রান্না করার সময় ভাজেন, পনির রান্না করার সময় ভাজেন, তো চিকেনের বেলা আপনারা অনেকে কেন ভাজেন না আমি এটাই বুঝতে পারি না। আলু ভাজছেন ঠিক আছে, চিকেন অনেকেই ভাজেন না। যাই হোক, তারপরে ওই একই তেলে একটু নুন দিয়ে ভেজে নিলাম আলু। প্রথমে ভাজলাম চিকেন, তারপর ভাজলাম আলু। এরপর হবে আসল টুইস্ট। আমার রান্না করা মাংস রেসিপি একবার ফলো করবেন, দেখবেন কত সুন্দর হয়েছে। এবার আলু মাংস তুলে নিয়েছি। এবার কিন্তু আরেকটু তেল দিয়ে গোটা গরম মশলা, সাদা জিরে আর একটু শুকনো লঙ্কা ভালো করে ফোড়ন দিয়ে দিলাম। এরপর কিন্তু দিলাম পেঁয়াজ কুচিটা যখন লাল লাল হয়ে যাবে, মানে একদম যাতে পুড়ে না যায় সেটা খেয়াল রাখবেন। ব্যাস, তারপর ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিতে হবে বাটা মশলাটা, গুঁড়ো মশলাটা। বাটা মশলা ওই পেঁয়াজ, টমেটো, আদা, রসুন আর শুকনো লঙ্কা পেস্ট, আর এই গুঁড়ো মশলার মধ্যে নুন, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, আর একদম লাস্টে গরম মশলা। সমস্ত রেডি থাকলে রান্না করা কি কোনো ব্যাপার, আপনারাই বলুন। সত্যি কেউ যদি আমাকে কিছু টাকা পয়সা হাতে দিয়েও জিজ্ঞেস করে যে তোমার সব থেকে ফেভারিট কাজ কি, আমি বলবো টাকা পয়সা লাগবে না, আমার সব থেকে ফেভারিট কাজ রান্না করা। আমি এত ভালোবাসি রান্না করতে, কি বলবো। মশলাটা না ভালো করে কষাবেন, একদম গ্যাসটাকে লো করে দেবেন, দিয়ে ভালো করে কষাবেন।
কষানোর ওপর টেস্টটা ডিপেন্ড করবে। চলো, মাংস আর আলু ভাজাটা দিয়ে দিয়েছি। এবার অনেকক্ষণ ধরে গ্যাস কমিয়ে কমিয়ে এটাকে সুন্দর করে কিন্তু কষাবো। যত কষবে তত টেস্ট বাড়বে। দেখো, কষা মাংস এত সুন্দর গন্ধ ছেড়েছে সারা ঘরটা দিয়ে, আমার মা মনে হয় নিচ থেকে দোকান থেকে এখনই ছুটে এলো বলে। চলো, কষানো তো কমপ্লিট। এবার একটুখানি সিদ্ধ হওয়ার জন্য দিতে হবে একটু জল, মানে গরম জল দিয়েছি, আর একটুখানি গরম মশলা দিয়েছি। ব্যাস, ঢেকে দেবো। তারপর আমি 2খানা ডিম বয়েলড হতে দিলাম। মা আমাকে ফোন করে বললো মা ডিম খেতে চাইছে। বললাম ঠিক আছে। এরপর একে একে ভেজে নিলাম কুমড়ো ভাজা আর একটুখানি বরবটি ভাজা, যেটা কালকে এনেছিলাম বাজার থেকে। চলো, এইবারটি নিতে হবে আমাদের এই রায়তাটার একদম প্রিপারেশান। টক দই নিয়ে এসছে মা নিচ থেকে। আর এবার আমি দিয়ে দিলাম ওপর থেকে একটু সানরাইসের চাট মশলা, সামান্য একটু চিনি, আর একটুখানি কুচানো শসা, পেঁয়াজ আর গাজর। ব্যাস, আর একটুখানি নুন দেবো। সাদা নুন দিতে পারেন, আবার বিট নুনও দিতে পারেন। বিট নুনের থেকে সাদা নুনও বেশি টেস্ট হয়। যাই হোক, তারপর কিন্তু ভালো করে মিক্সড করে নিলাম। আপনাদের যদি একটু নুনটা কম লাগে তাহলে আর একটু ওপর থেকে একটু চাট মশলা দিয়ে দেবেন। চলুন, এখানে ভাতও বসিয়ে দিয়েছি। ব্যাস, আমাদের রোববারের দুপুরের লাঞ্চ কিন্তু প্রায় 1.5 ঘন্টার মধ্যে কমপ্লিট। এই যে ভেজেছি কুমড়ো ভাজা, বরবটি ভাজা, এখানে রায়তা আমার, এখানে কেটেছি স্যালাডে শসা, গাজর আর একটু টমেটো, এখানে একটু কালকের একটু উচ্ছে ভাজা রয়েছে, আর এই যে এখানে একটুখানি চাটনি রয়েছে, আর মাংস তো রয়েছে, ভাতও কমপ্লিট। ব্যাস, রান্নাঘর থেকে আজকের মতো আমার ছুটি। তারপর আমি একটুখানি আমার রুমের যে আয়নাটা আছে না, সেটা দেখছি অনেক দিন ধরে দাগ পড়ে গেছে, তো সেটাকেই ভালো করে কিন্তু আলুর খোসা দিয়ে আর একটু সার্ফ দিয়ে মুছলাম। যাই হোক, এবার কিন্তু আমাকে কাজে বসে পড়তে হবে। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, এবং ব্লগটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আমার পরবর্তী কোনো ব্লগে। টাটা।